পেজের রিচ এবং ফলোয়ার বাড়ানোর 5টি উপায়। বর্তমানে আমার অনেকগুলো ভিডিওই কিন্তু ফর ইউতে গিয়েছে। সো সেই এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে 5টি উপায়ের কথা বলবো। সো এই 5টি উপায় যদি ফলো করে আপনার পেজে আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আগেকার তুলনায় আপনার পেজের রিচ এবং ফলোয়ার কিন্তু একটু হলেও বেড়ে যাবে। সো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাওয়া যাক। সো 1 নাম্বার যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রিলস ভিডিও। সো যারা আসলে বড় ভিডিও নিয়ে কাজ করতেছেন, অনেক দিন ধরেই বড় ভিডিও ছাড়তেছেন, কোনোরূপ ফল পাচ্ছেন না, আমি তাদেরকে বলবো অবশ্যই আপনার পেজে সপ্তাহে অন্তত 4টা করে রিলস ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় দিনে অন্তত 1টা করে রিলস ভিডিও অবশ্যই আপলোড করার চেষ্টা করবেন। রিলস ভিডিও এই জন্যই আপলোড করবেন কারণ রিলস ভিডিওগুলো অনেক ছোট হয়ে থাকে বড় ভিডিওর তুলনায়। বড় ভিডিওগুলো আসলে ভাইরাল হতে অনেকটাই সময় লাগে, কিন্তু রিলস ভিডিও কিন্তু খুব দ্রুতই কিন্তু ভাইরাল হয়ে যায়। আর আপনার পেজে যদি একটা ভিডিও ভাইরাল হয়ে যায়, তাহলে সেখান থেকে কিন্তু অনেকটা আপনি এঙ্গেজমেন্ট পাবেন, অনেকগুলো কিন্তু ফলোয়ার পেয়ে যাবেন। সো এভাবেই কিন্তু আপনার পেজের রিচ এবং ফলোয়ার পেতে পারেন। তাই রিলস ভিডিও আপলোড করার কিন্তু বিকল্প নেই। 2 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও এঙ্গেজমেন্ট। এখানে কিন্তু অনেকেই এঙ্গেজমেন্টটা বোঝে না যে এঙ্গেজমেন্টটা আসলে কি জিনিস। দেখুন, আপনার ভিডিওটা যদি 10 সেকেন্ডের হয়, সেই 10 সেকেন্ডের ভিডিও যদি 5 সেকেন্ড করে যদি সবাই দেখে, তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ ভিডিওর এঙ্গেজমেন্টটা যদি 50%-এর একটু উপরে হয়ে যায়, তাহলে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। সাপোজ আপনার 10 সেকেন্ডের ভিডিও সবাই 1-2 সেকেন্ড করে দেখেই চলে যাচ্ছে, তাহলে সেই ভিডিওর এঙ্গেজমেন্টটা কিন্তু কমে যায়। আর এঙ্গেজমেন্টটা কমে যাওয়ার কারণে সেই ভিডিওটা কিন্তু বসে যায়, সেই ভিডিওটা কিন্তু আর ফর ইউতে যায় না। তাই আপনাকে ভিডিও সিলেকশন করার সময় অবশ্যই এঙ্গেজমেন্টের দিকে ফোকাসিং করতে হবে, যে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেই ভিডিওগুলো আসলে মানুষ দেখবে কি দেখবে না। সো এই বিষয়টা অবশ্যই আপনাকে মাথায় রেখে তারপরে ভিডিওটা সিলেকশন করতে হবে। আপনি যেই টপিকে ভিডিও বানান না কেন, আপনাকে ভিডিও এঙ্গেজমেন্টের দিকে ফোকাস করতে হবে। অর্থাৎ যেই দর্শকের সামনে আপনার ভিডিওটা যাবে, সেই দর্শককে আপনাকে ধরে রাখতে হবে ভিডিওর মাধ্যমে। সো এই টিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনার ভিডিওর এঙ্গেজমেন্টটা একটু হাই হয়ে যাবে। আর এঙ্গেজমেন্টটা যদি হাই হয়ে যায়, তাহলে সেই ভিডিও আলটিমেটলি ফর ইউতে চলে যাবে। 3 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক। দেখুন, বর্তমানে খুব দ্রুত ভাইরাল হতে চাইলে অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিকের বিকল্প নেই। কারণ ট্রেন্ডিং টপিক এত দ্রুত ভাইরাল হয়ে যায়, সেটা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। আপনি যদি ট্রেন্ডিং টপিকে ভিডিও বানান, সন্ধ্যায় যদি আপলোড করেন, সকালবেলা উঠে দেখলেন মিলিয়নও কিন্তু হিট করতে পারে। এই বিষয়টা আমার কাছেই হয়েছে, এই কারণে কিন্তু আমি আপনাদেরকে বলতেছি। এটা বানানো কথা না, এটা আমার এক্সপিরিয়েন্স থেকেই কিন্তু বলতেছি। ট্রেন্ডিং টপিকগুলো আসলে এত দ্রুত ভাইরাল হয়ে যায়, এটা আসলে কল্পনার বাইরে। তাই অবশ্যই আপনাকে ট্রেন্ডিং টপিক খুঁজতে হবে ভিডিও ভাইরাল করতে চাইলে। এখন এখানে অনেকেই প্রশ্ন করবে যে ভাইয়া, শুধু ট্রেন্ডিং টপিকই কি ভাইরাল হবে, অন্য টপিকে ভিডিও বানালে কি ভাইরাল হবে না? ভাইরাল হবে, কিন্তু অনেকটাই সময় লাগবে। বা ট্রেন্ডিং টপিকে ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হয়ে যায়, সেই জন্য আপনাকে ভিডিও ভাইরাল করতে হলে অবশ্যই ট্রেন্ডিং টপিকের কিন্তু বিকল্প নেই। 4 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও শিডিউল। দেখুন, আপনি বাকি 3টা স্টেপ সব কিছুই ঠিকঠাক করলেন, বাট আপনি সেই ভিডিওটা সঠিক টাইমে আপলোড করতে পারলেন না, তাহলে সেই ভিডিওটা কিন্তু ফর ইউতে যাবে না। সঠিক সময়ে ভিডিও আপলোড করা এতটাই জরুরি যে যখন আপনি ভিডিওটা আপলোড করবেন, আপলোড করার পরবর্তী 30 মিনিটের মধ্যে যদি আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউজ না আসে, তাহলে সেই ভিডিওটা কিন্তু বসে যায়। তাই প্রথম 30 মিনিট কিন্তু আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তাই আপনাকে এমন একটা সময়ে ভিডিও আপলোড করতে হবে যাতে সেই টাইমে অডিয়েন্সগুলো অনলাইনে অ্যাক্টিভ থাকে। হতে পারে আপনি সকাল 9টা থেকে 10টার মধ্যে একটা ভিডিও আপলোড করলেন, অথবা দুপুর 2টা থেকে 3টার মধ্যে একটা ভিডিও আপলোড করলেন, অথবা সন্ধ্যা 6:30 থেকে 9টা বা 10টা। এই সময়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। এই সময়ে অডিয়েন্সগুলো কিন্তু সবচাইতে বেশি অ্যাক্টিভ থাকে। তাই চেষ্টা করবেন আপনার ভিডিওটা আপনি সন্ধ্যা 6:30 থেকে রাত্রি 9টা বা 10টার মধ্যে আপলোড করার চেষ্টা করবেন, তাহলে সেই ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে। 5 নাম্বার যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ভিডিও কোয়ালিটি। দেখুন, বর্তমানে আইফোনের যুগে এসে আপনি যদি যেন তেন ভিডিও আপলোড করে দেন, তাহলে সেই ভিডিওটা কিন্তু কখনোই ভাইরাল হবে না। সাপোজ আপনি নিজের দিকেই খেয়াল করে দেখুন, যখন আপনি ভিডিও সেকশনে গিয়ে একের পর এক ভিডিও স্ক্রল ডাউন করতে থাকেন, যদি 10টা ভিডিও দেখেন, দেখবেন যে 7টা থেকে 8টা ভিডিও অনেক কোয়ালিটি কিন্তু হাই, আর বাকি 2-3টা ভিডিও
দেখবেন যে একটু কোয়ালিটি কম, কিন্তু হতে পারে সেই সময়ে সেই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে ছিল, এই কারণে সেই ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। সো বর্তমান সিচুয়েশনে এসে ভিডিও কোয়ালিটি ভালো না হলে সেই ভিডিওটা ভাইরাল করা কিন্তু অনেক কষ্টের একটা বিষয়। তাই অবশ্যই আপনাকে আপনার ফোনের সর্বোচ্চ যে কোয়ালিটিটা রয়েছে সেই কোয়ালিটির ভিডিও এক্সপোর্ট করে তারপরে কিন্তু আপনাকে আপলোড করতে হবে। সো এই 5টা বিষয় যদি আপনারা মানতে পারেন তাহলে আপনার পেজের রিচ এবং ফলোয়ার দেখবেন আগেকার তুলনায় বাড়তে শুরু করবে। কারণ বড় ভিডিও নিয়ে সবসময় আপলোড করলে হবে না। আর ইনকামের কথা যদি বলতে চাই তাহলে বড় ভিডিওর তুলনায় ছোট রিলস ভিডিওতে কিন্তু ইনকামটা ফেসবুক বর্তমানে বেশি দিচ্ছে, আর ইউটিউবের ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু একদম বিপরীত। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এতটুকুই। আশা করি সবাই এই বিষয়গুলো মেনে কাজ করার চেষ্টা করবেন।